রাত 2টার সময় আসছে, এসে দেখে ওই লোকটা ওইখানে দাঁড়ানো, আসে ধরছে, এই বেটা এখানে কান লাগাই শুনিস কি করিস এখানে? আমি তো কান লাগাইলাম, কিছু শুনি না। পুলিশ বলতেছে যে আমি তো তোমার দেখা দেখি অনেক সময় কান লাগাই, আমি তো কিছু শুনি না, তুমি শোনো কি? আরে মিয়া পুলিশ, তুমি 5 মিনিট কান লাগাই শুনতে চাও, আমি সারা রাত দাঁড়াই আছি, কিছু শুনি না। এই হলো মানুষের অবস্থা। মানুষের অবস্থা হচ্ছে এই যে মানুষ তার টার্গেট ভুলে গিয়ে যেদিকে খুশি সেদিকে দৌড়ায়। নাউজুবিল্লাহ। টার্গেট অফ লাইফ, এইম অফ লাইফ, আমার জীবনের টার্গেট হলো আল্লাহকে খুশি করা। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করা, আল্লাহর আইন তার জমিনে কার্যকরী করা, এটাই হবে আমার জীবনের লক্ষ্য। আল্লাহরে খুশি করতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। ইয়া নবী সালাম আলাইকা আর মসজিদে যাই 2টা সেজদা দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন, তা পারবেন না। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর কথা মাফিক চলতে হবে। আল্লাহর কথা মাফিক চলতে গিয়া পথে যদি কোনো বিপদ আপদ আসে, আল্লাহ পাক বলেছেন আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য কে করেছেন? ইউনূস আলাইহিস সালামকে সাহায্য কে করেছেন? ঈসা আলাইহিস সালামকে সাহায্য কে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য কে করেছেন? সাহাবায়ে কেরামদের বিপদের সময় সাহায্য কে করেছেন? আল্লাহ পাক সাহায্য করেছেন। এক সময় এমন ছিল যে আমাদের কথা জঙ্গলের পশু পাখিরাও শুনতো আমাদের কথা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 60,000 সৈন্য নিয়ে ইসলামের জন্য জিহাদ করে করে অগ্রসর হয়ে টাইগ্রিস নদীর পাশে চলে এসেছেন, ওপারে আফ্রিকা। 60,000 সৈন্য সাথে। জিজ্ঞেস করছেন, ও নবীর সাহাবীরা, ইসলাম কি এই পর্যন্ত রাখবা না নদী পার হয়ে ওপারেও যাবা? অথচ নদী পার হওয়ার জন্য আমাদের কাছে কোনো জাহাজ কিস্তি কিছুই নেই, কি করতে চাও? তারা বললেন, আপনি আমাদের নেতা আমির, আপনি যা বলবেন তাই। আমরা ওপারেও ইসলামের কথা শোনাতে চাই, ইসলামের আওয়াজ বুলন্দ করতে চাই। হযরতে সাদ বললেন, হে নবীর সাহাবীরা, সবাই প্রস্তুত হও, এই রাতের আঁধারে খরস্রোতা এই নদীর বুক দিয়া, নদী পাড়ি দিয়ে আমরা ওপার চলে যাব। আমার সঙ্গে সব নদীর মধ্যে ঝাঁপায় পড়ো আর পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছে 60,000 সৈন্য হযরত সাদের নেতৃত্বে, উষ্ট্রারোহী, অশ্বারোহী, তীরন্দাজ, পদাতিক সৈন্যরা যার যার উটার ঘোড়া নিয়া উত্তাল তরঙ্গমালায় দরিয়া ভরপুর এই স্রোত, এই দারুণ স্রোতের ভিতর দিয়া রাতের আধারে তারা নদী পাড়ি দিয়া ওপার চলে গেলেন। একটা উটও হারায় গেল না, একটা ঘোড়াও ডুবে গেল না, একটা মানুষও স্রোতের ভিতরে ভেসে যায় নাই। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দেশ তো দেশ থে দরিয়া ভি না ছোড়ে हमने, দেশ তো দেশ থে দরিয়া ভি না ছোড়ে हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, গভীর অন্ধকার রাতে অশ্বারোহী সৈন্যরা আমরা মুসলমান দরিয়ার বুক চিরে, দরিয়া সাঁতরাইয়া দরিয়ার উপরে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি আমরা, সেই মুসলমান। আফ্রিকার গভর্নর বুঝতে পারলো এরা তো আমাদের দেশ দখল করে ফেলবে, সুতরাং যুদ্ধ বাঁধার আগে রাতেই যেন হিংস্র প্রাণী এদের খাইয়ে শেষ করে, এই জন্য লোক পাঠায় দিল যে এদের নিয়ে থাকতে দাও জঙ্গলের পাশে, জঙ্গলে ভরা বাঘ, ভল্লুক, সিংহ, সাপ ভরা, ওইখানে থাকতে দাও। হযরতে সাদ বুঝতে পারলেন ওদের দুর্বল সন্ধি। হযরত সাদ বললেন, সাহাবীরা আমার জন্য একটা মঞ্চ বানাও। একটা মঞ্চ বানানো হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়ালেন, জঙ্গলের দিকে ফিরে বললেন, ইয়া আইয়াতুল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ। হযরতে সাদ বলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য এই জমিনে এসেছি। ফারজিউ ফা ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমার এই নোটিশ জারির পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পড়ে তরবারি দিয়া ফায়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষগুলি মনে করলো এরা বুঝি পাগল, মানুষের কথা জঙ্গলের প্রাণী শুনবে নাকি। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, হযরতে সাদের ঘোষণার পরে এই জঙ্গলের ওই এরিয়ার ভিতর থেকে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যার যার আন্ডা বাচ্চা মুখে করে লাইন বন্দী হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। সেই মুসলমান আমরা। আহা, যে মুসলমানদের কথা জঙ্গলের প্রাণীরা শুনতো, দরিয়া শুনতো, আর সেই মুসলমান বিজাতির পাও চেটে বেড়ায়। ওরা যেরকম করে সেই রকম করে, আমার কোনো আইডেন্টিটি নাই। সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে ভরে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। গান বাজনা, শয়তানি, বদমাশি ইত্যাদি দিয়ে ভরে ফেলেছে। মুসলমানদেরকে আবার মাথা চাড়া দিয়ে উঠতে হবে, আবার মাথা খাড়া করে উঠতে হবে। আবার যদি উঠতে পারি কোরআনের শিক্ষা কি হবে তাহলে? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, सजात का। सबक पढ़ फिर सदाकत का, सजात का, अदालत का। लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আবার কোরআনের শিক্ষা গ্রহণ করো, ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠা পথ অনুসরণ করো, সৎ হও, চরিত্রবান হও, দুনিয়ার নেতৃত্ব আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আফগানিস্তানের অবস্থা দেখে আমি ভয় পাই নাই। আমার মনে হয়েছে আমেরিকা আফগানিস্তানে যা করলো এর পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা আছে। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ খুব ভালো জানেন, আমরা জানি না। আফগানে যা ঘটলো, আমেরিকা যে বর্বর কাজটা করলো, এই কাজের পেছনে আমেরিকা যেটা হয়েছে সেটাও বর্বর কাজ। যারা টুইন টাওয়ার ভেঙেছে তারা অসভ্য, তারা মানুষ না, অমানুষ। এই অমানবিক কাজের চরম ঘৃণা এবং নিন্দা জানায়। কিন্তু সাথে সাথে আমেরিকা যা করেছে তা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়েছে। তারা যে কাজটা করলো এটা কোনো মানুষের কাম না। আমি শুনলাম উনি অপরাধ করেছেন, কোনো প্রমাণ ছাড়াই ওনার জুলাই পিটাবো, একটা কথা হইল? প্রমাণ দেখাও দুনিয়াকে। আমার কাছে প্রমাণ আছে, তো প্রমাণ কই দেখাও। যাই হোক, আফগানিস্তানে যেটা করা হইল, আমেরিকায় বহু বুদ্ধিমান মানুষ আছে, একটা দুইটা না, কোটি কোটি বুদ্ধিমান মানুষ আছে। এই মানুষগুলি মুসলমানদের উপরে এই অত্যাচার দেখে তারা বুঝতে পেরেছেন টার্গেট উসামা নয়, টার্গেট ইসলাম। এখন এই ইসলামটা কি? যে ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তার অস্ত্র, টাকা, কড়ি, পূর্ণ শক্তি নিয়োগ করেছে, এই ইসলামটা কি? তারা ইসলাম জানার জন্য ইসলামের কাছে আসা শুরু করেছে। আর বিগত দিনগুলিতে আফগানিস্তানের ঘটনার পর আমেরিকায় খ্রিস্টানদের মুসলমান হওয়া, ইসলাম ধর্ম কবুল করার রেশিও 4 গুণ বেড়ে গেছে। এটা পত্রিকার রিপোর্ট, আমার আন্দাজে স্বপ্নে দেখা কথা নয়, পত্রিকার রিপোর্ট। মসজিদ বাড়তেছে, মুসলমান বাড়তেছে, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে। আমার তো মনে হয় আল্লাহর কাছে তো কোনো জিনিস অসম্ভব না। আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। আমার মনে হয় হয়তো সেদিন বেশি দূরে নয়, যেদিন আমেরিকার প্রেসিডেন্ট কে হবে সেটা নির্ধারণ করবে আমেরিকার মুসলমানেরা।
এমন দিন আসা অসম্ভব নয়, আল্লাহ করে দিতে পারেন। একটা পরিবর্তন আসবে, একটা গ্লোবাল চেঞ্জ, বিশ্বজুড়ে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনে সাড়া দিতে হবে আমাদেরকেও। চিন্তা, চেতনা, মননশীলতায় পরিবর্তন আনতে হবে। আমাকে জানতে হবে আমার ন্যাশনাল হিরো কে, আমার জাতীয় বীর কারা। আমার ন্যাশনাল হিরো, আমার জাতীয় বীর সূর্য সেন নয়, আমার জাতীয় কবি রবীন্দ্রনাথ নয়, আমার জাতীয় বীর হচ্ছেন শহীদ তিতুমীর, সালাউদ্দিন আইয়ুবী, খান জাহান আলী, শাহজালাল রহমতুল্লাহ আলাই। এগুলি আমার জাতীয় বীর, এগুলি আমার গৌরব, এগুলি আমার অহংকার। আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এগুলি আমাকে মনে করতে হবে এবং আমার জীবনের ধারা পাল্টাতে হবে। আমি মুসলমান, মাথা উঁচু করে দাঁড়াই, কারো সামনে মাথা নিচু করি না আল্লাহ ছাড়া। কার সামনে মাথা নিচু করি? কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করি, আর কারো সামনে মাথা নত করি না। এভাবে করে আপনাকে বুঝতে হবে, ট্রেনিং পাইতে হবে, নিজের টার্গেট ঠিক করতে হবে। আমি অন্যদের মতো চলবো না, আমি আমার মতো করে চলবো। পৃথিবীর সব জাতি দেখলে চেনা যায়, আমারে চেনা যায় না। কিরকম? হিন্দু দেখলেই বুঝি লোকটা হিন্দু, তার জামা কাপড় ইত্যাদি দেখে বোঝা যায় না? ধুতি পরে, তারপরে তার চলন বলন ইত্যাদির মাধ্যমে ফুটে ওঠে যে লোকটা হিন্দু। বৌদ্ধ, তারে দেখলেও বুঝি, তার জামা কাপড় চলা বলা আচরণ দেখলে বুঝি লোকটি হলো বুদ্ধিস্ট। ইহুদি, খ্রিস্টান সব বুঝি, কারণ তাদের জাতীয় প্রেম আছে। তারা নিজের জাতির প্রতি কমিটেড, ডিভোটেড, নিজের জাতিসত্তার প্রতি তারা প্রেমিক, নিজের জাতিসত্তার প্রতি আসক্ত। এটাকে টিকায় রাখার চেষ্টা তারা করে। পৃথিবীতে একমাত্র জাতি মুসলমান, যার কোনো আইডেন্টিটি নাই, চেনা যায় না মুসলমান কিনা। জামা কাপড় দেখে চেনবার উপায় নেই, দাড়ি টুপি দেখে চেনবার উপায় নাই, দোকানদারি ব্যবসা বাণিজ্য দেখে চেনবার উপায় নাই। কথা ঠিক কিনা কোন? মুসলমান দুই একজনে এমন মোষ রাখে, হায় হায়। সেদিন দেখলাম এক ভদ্রলোক রাস্তায় দাঁড়ানো, সুবহানাল্লাহ, মোষ এইরকম মোটা এইভাবে ঢাকা পড়ছে। আমি বহুক্ষণ তাকায় থাকলাম, হাসে না কান্দে বুঝবার কোন উপায় নেই। কিছু খাইতে হলে লোকটার যে কি মুসিবত, অন্তত দুইজনে উঁচু করে ধরা লাগবে, তা নাহলে কিছু ঢুকানোই যাবে না। এও মুসলমান, মাথায় বিরাট বিরাট এই পর্যন্ত চুল, কি পাগলের মতো লাফায়, চিৎকার মারে। মুসলমান, নাম মুসলমান, আর নামগুলিও শুভ রহমান, প্রত্যয় চৌধুরী, অক্সিজেন বেগম। দেখছেন অবস্থা? সব উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক কিনা কন? হয়েছে কিনা উল্টা পাল্টা? উল্টা পাল্টা হয়ে গেছে। জামাই কাপড়ে চেনার উপায় নেই, চুল দাড়ি গোপ মোজ দেখে চেনবার উপায় নেই। একটা কিমভূত কিমাকা হজ বরল। এই জাতির উপরে আল্লাহর রহমত হওয়া উচিত? বলেন উচিত? আপনারাই করছেন উচিত না। সেই জন্য আমাদের চেহারা পাল্টাইতে হবে। মুসলমান, মুসলমানের ছেলে গলায় সোনার চেন, অথচ তোমার রসুল, আমার রসুল স্বর্ণ মুসলমানদের পুরুষদের জন্য হারাম করেছেন। মুসলমানদের জন্য, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ হারাম। কি অফিসার, কি যুবক, কি শিক্ষক এইরকম আঙ্গুলের মতো মোটা মোটা চেন, শিকলের মতো, স্টিমারের শিকল গলায় একটা ঝুলাইতেছে। প্রচন্ড শীতের দিনেও সামনের দুই তিনটা বোতাম খুলে রাখে, যাতে লোকেরা বোঝে উনি একখান কিছু করছেন, লজ্জাও করেন। এই স্বর্ণ তো তোমার বউর জন্য, মেয়ে লোকের জন্য, পুরুষের জন্য 1 আনা পরিমাণ স্বর্ণ হারাম। তুমি সোনার চেন পারো নাই, জাহান্নামের শিকল পরেছ। কি দিয়েছেন তুমি মুসলমান? আচার আচরণ চলন বলন বুঝবার উপায় নেই। এখন আমরা কি করব? খালি ওয়াজ শুনবো না আমাদের চরিত্র পাল্টাইবো? বলে চরিত্র পাল্টাতে চাই কিনা? যদি চাই, ব্যবসায়ী সমিতি এখানে মাহফিল আয়োজন করেছেন, ব্যবসায়ী সমিতির ভাইরা আপনাদের ব্যবসাকে পরিশুদ্ধ করুন। আল্লাহ পাক ব্যবসায় বরকত দিয়েছেন। ব্যবসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির সাদুক, সত্যবাদী সততা সম্পন্ন ব্যবসায়ী, কিয়ামতে হাসর হবে তাদের
কাদের সাথে? মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ, সালিহিনদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে কিয়ামতের মাঠে। কোন ব্যবসায়ী? যারা খাদ্যে ভেজাল দেয় বেশি, যারা ওজনে কম দেয়, যারা খালি মিথ্যা কথা কয়। বন্ধুরে বলে, ভাই কাপড় কিনতে আসছেন আমার কাছে, শাড়ি কিনতে আসছেন, আমি কি আপনার কাছে 1 টাকাও লাভ করতে পারি? তার মানে লাভ করবে 50 টাকা, 1 টাকা তো করবেই না। চাউলে ভেজাল, গোশতে ভেজাল, তেলে ভেজাল, ঘিতে ভেজাল। আমি দাবি করতেছি আমরা মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? কত খাইতে চান, কত খেতে চান? প্রফিটেরও একটা সীমা থাকা উচিত। জনমের মতো প্রফিট করছেন, মিথ্যা কথা বলতেছেন, ভেজাল দিতেছেন। আপনি জাতির দুশমন, আল্লাহর দুশমন, মানবতার দুশমন। মিনারেল ওয়াটার বানাইতেছে, কলের পানি চাপিয়েছে বোতলের মধ্যে ভরিয়া, পিওর মিনারেল ওয়াটার, 100% পিওর। খান, জনমের মতো কলেরা হবে। কোল্ড ড্রিঙ্কস, তেলাপোকার ঠ্যাং পাওয়া যায়। এই হলো আমরা মুসলমান। রাগ করতেছেন আপনারা? ওজনে কম, খাদ্যে ভেজাল, মিথ্যা কথা বলা, পরচর্চা করা, গীবত গাওয়া, নিন্দা করা, এই হলো আমাদের কাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনি হালাল ভাবে ব্যবসা করেন, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়িয়া বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বেচা বিক্রি করেন, মিথ্যা কথা কইবেন না, ওজনে কম দেবেন না, বেচা বিক্রি ঠিক মতো করেন, আল্লাহ বরকত দিবেন। আল্লাহ বরকতের মধ্যে 10টা ভাগ, সেই 10 ভাগের 9 ভাগ হলো হালাল ব্যবসার ভিতরে। আপনি নিয়ে কুলাইতে পারবেন না। আবার যখন আজান হবে দোকান বন্ধ করে দেন, মসজিদে আসেন, জামাতে নামাজ পড়েন, আবার দোকান খোলেন। যতক্ষণ দোকান বন্ধ ছিল ওই সময় যে খরিদ্দার পাইতেন তার থেকে ডাবল খরিদ্দার আল্লাহ মিলাই দিবেন। আল্লাহ বলছেন, আমি নামাজ চাই, রিজেক্ট চাই না, নামাজ চাই। সঠিকভাবে নামাজ আদায় করো। আর মুসলমানরা নামাজ পড়ে না, ওয়াজ শোনে, নামাজ পড়ে না, উজু করে কিন্তু নামাজ পড়ে না, সব কামাইয়ের জন্য এই কাজগুলি করে কিন্তু নামাজে যায় না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। মেয়েরা হলো আমাদের সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী, ঠিক না? মা বোনেরা আমাদের মায়ের জাত, আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে মায়ের মতো সম্মান করুন, মায়ের মতো মর্যাদা করুন। অন্যের মেয়েকে রাস্তায় দেখলে কোনো গালাগালি না দিয়ে, তাদের সম্পর্কে অশালীন কোনো কথা না বলে তাদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ভালো হবে। তাহলে আপনার বোন রাস্তা দিয়ে গেলে ওই রকম সম্মান সেও পাবে, আপনার মেয়ে ওই রকম পাবে। আপনি যদি কারো মেয়ের সাথে চিন্তা নিয়ে খারাপ ব্যবহার করেন, আপনার মেয়ের কপালে ওইটাই জুটবে। আপনি যদি কারো বোনের সাথে এই ধরনের করেন, আপনার বোনটাও নিরাপদে থাকবে না। আপনি যদি কারো বউর সাথে এরকম করেন, আপনার বউটাও নিরাপদ থাকবে না। কথা বুঝতে পেরেছেন? যেমনটি করবেন তেমনটি পাবেন। এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখুন, ভালো রাখুন। পর্দায় থাকাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। পর্দা অনুযায়ী চললে শান্তি হবে, বাচ্চাটা ভালো হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন ভালো হবে, ঠিক না? আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, প্রোডাকশন ভালো হবে নাকি? হইতে পারে না। তারা পৃথিবীতে মানব জাতি উৎপাদনের, মানব জাতির প্রবৃদ্ধির শ্রেষ্ঠ কারখানা হলো মায়ের জাতি। এই জন্য আল্লাহ তাদের কত সম্মান দিছেন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর মেয়ে লোকেরা মায়ের জাত, তাদের পায়ের তলে সন্তানের বেহেশত। কি মনে করে মর্যাদা কার? আপনার না মেয়ে লোকের? মেয়ে লোকের মর্যাদা আল্লাহ এভাবে বাড়াইছে। বাপের চাইতে মায়ের মর্যাদা বাড়াইছে। একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? হুজুর বলেন, তোমার পিতার। তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ মর্যাদা বেশি মায়ের। মাকে সম্মান করুন, মর্যাদা করুন, মেয়েদের প্রতি সম্মান করুন। দুর্ভাগ্য, চরিত্র ভালো হয় না। মহিলা কলেজ, মহিলা গার্লস স্কুল, গার্লস কলেজ, ছুটির সময় কই থেকে সব যুবক পোলা পান, বাপে তাড়ানো, মায় খেদানো, রাস্তার উপরে এসে এতিমের মতো দাঁড়ায় থাকে। আরে এই জায়গায় দাঁড়াইছো কেন? জায়গা পাও না? মেয়ে লোকদের প্রতি সম্মান করো।
আমাদের দেশে যথেষ্ট বদনাম হয়েছে গত 5 বছরে। মেয়ে লোক ধর্ষিত হয়েছে মারাত্মক ভাবে, ঠিক না? যথেষ্ট বদনাম হয়েছে। আর না, এবার হেদায়েত হও, সমস্ত যুবক ছেলেরা নামাজি হও, চরিত্রবান হও, মসজিদে যাও, ইমানদার হও। হাবিজাবি ডিসেন্টিনার মাধ্যমে গান বাজনা সিনেমা না দেখা কোরআন শরীফ পড়ো, চরিত্র বানাও, দুনিয়াও ভালো হবে, স্বাস্থ্যও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। নামাজ পড়বে, মনটা ভালো থাকবে। সুবহানাল্লাহ। আমি সেই জন্য সকলকে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে নামাজি হন, দিনদার হন, পরেজগার হন, নামাজ ছাড়বেন না কখনো। নামাজ আপনার জীবনের জান্নাতে যাওয়ার চাবি। নামাজ চাবি যদি না থাকে, তালা দেওয়া, ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। চাবি কি? নামাজ। বলেন চাবি কি? নামাজ। প্রত্যেক যুবক, মেয়ে লোক, পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন। মা বোনদের, যুবকদের সবাইকে বলছি, নামাজ আদায় করুন। আসুন আমরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, মুনাজাতের পর আজান হবে, এশার নামাজ জামাতে পড়ে যান। আবার আমরা এই ধরনের আরেকটা মাহফিল পাবো, এই নিশ্চয়তা আমার কাছেও নাই, আপনার কাছে আছে, কারো কাছে নাই। মৌতকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন। যে কোনো সময় মৌত আমাদের কাছে এসে যেতে পারে, পারে না? আগাহ আপনে মৌত সে কোই বশর নেহি, আগাহ আপনে মৌত সে কোই বশর নেহি, সামন সো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আরো 5-10 বছর, 50 বছর, 100 বছর যা খাবো তা অনেকের জোগাড় হয়ে গেছে, পলকের খবর নাই। আমি এই জন্যে আপনাদের খেদমতে আরজ করব, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। মা বোনেরা যারা এসেছেন, আপনাদের কাজ খুবই কম, পুরুষের চাইতে জান্নাতে যাওয়ার রাস্তা আপনাদের জন্য সহজ। আলহামদুলিল্লাহ কর। মা বোনেরা খালি কি করবে? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূলুল্লাহ বলেছেন, মেয়ে লোক যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মুবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, এই 4টি কাজ যদি মেয়ে লোক করে, সেই মেয়ে লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন পারমিশন দিবেন, আমার জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে বান্দি তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কাজে আপনারা মা বোনেরা আপনাদের সন্তানদেরকে ভালো বানান, নিজেরা ভালো হন, সন্তানদেরকে ভালো বানান, নামাজ শিখান, দিন শিখান, ঈমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, তাকে আর প্যান্ট পরাবেন না। 4 বছর 5 বছর বড় বয়স হয়েছে, আর হাফ প্যান্ট পরাবেন না, তখন তাকে সালোয়ার পরাতে শিখান। 6-7 বছর বয়স হয়ে গেছে, বুকে চাদর দিয়ে পরাবার অভ্যাস করে দেন। এই সময় যদি অভ্যাস না হয়, কলেজ গোয়িং মেয়ে আর পারবেন না। যখন কঞ্চি থাকে, নোয়া যা খুশি তা করা যায়, কিন্তু বাস হয়ে গেলে, তখন এইটারে ফাটাইতে গেলে ফট করে আওয়াজ করে আপনার থুতনি শুদ্ধ উড়ে চলে যাবে, ঠিক না? এই জন্য ছোট্ট অবস্থায় ও কাদা, ওরে যেমনে বানাবেন তেমনে হবে, ঠিক কিনা? এই জন্য শিখান। টেলিভিশনের বাজে ছবি দেখাবেন না, টেলিভিশন বাড়ির থেকে ফালায় দেন, আমি তা বলবো না, কিনা ফালাইছেন যখন রাখেন। চীনাবাদাম আমরা কিনি, খোসা বাদ দিয়ে কিনি না, খোসা শুদ্ধ কিনি। পয়সা দিয়ে কিনছি, তা খোসা খাইয়া ফেলি, এরকম মনে করি কেউ? তা মনে করি না। বাদামটা খাই, খোসাটা ফালাই দেই, সত্য কিনা? তা আপনি টেলিভিশন কিনেছেন, ভালো ভালো অনুষ্ঠান দেখেন, খারাপ অনুষ্ঠান হলে বন্ধ করে দেবেন, ছেলে মেয়েকে দেখতে দিবেন না, আপনিও দেখবেন না, ওদেরও দেখাবেন না। সিনেমা হাবিজুবি দেখা বন্ধ করুন। এগুলি দায়িত্ব মায়ের, মা এইসব দায়িত্ব পালন করবেন। মেয়ে একটু বড় হইলেই তাকে শরম শিখাবেন, হায়া শিখাবেন, তাকে আপনি ভালো পথে, তাকে সাহাবীদের জীবন, হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত উম্মে হাবিবা, হযরত ফাতেমা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিন্না আজমাইন, তাদের জীবনী আপনি পড়াবেন। মেয়েগুলি ভালো হবে, পর্দা সম্পর্কে শিখাবেন, জাহান্নাম শিখাবেন, আল্লাহর রহমত বুঝাবেন, নবীর চরিত্র বুঝাবেন, কাছে শোয়াইয়া সুন্দর সুন্দর কোরআন হাদিসের গল্প করবেন, দেখবেন মেয়ে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মা ভালো হলে একটা সমাজ, একটা পরিবার ভালো হয়ে যায়, ঠিক না? মা ভালো, গোটা পরিবার ভালো। আর মা নিজেই যদি নাচুড়ি বুড়ি হয়, সর্বনাশ হয়ে যাবে।
এই জন্য মায়েরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মেহেরবানি করে আপনাদের সন্তানদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করুন। স্বামীদেরকে ভালো পথে রাখেন, তাদের উপর বেশি চাপ সৃষ্টি করবেন না। যা আয় করে ওর মধ্যে সীমাবদ্ধ থাকুন। আয় করে 2000 টাকা, আপনি যদি চান যে আমার বাড়িতে ফ্রিজ লাগবে, এসি লাগবে, একই চাকরি তোমার আরেকজনে করে, সে যদি এত পায় তাহলে তুমি পারো না কেন? তো আপনার চাপে পড়ে এই ভালো পুরুষটা খারাপ হয়ে যাবে, ঘুষ খাওয়া শুরু করবে, ঠিক না?